বলি ধন্যবাদ যে ঈশ্বর আরেকটা সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়েছে এবং তার সাহায্য করতে আসুন প্রিয় ভাই বোন সময় আমরা প্রভুর কাছে নিজেকে আশীর্বাদ সমর্পিত করি এবং আমাদের আজকে যেন সমস্ত হৃদয় যেন আমরা প্রভুকে আরাধনা করতে পারি। আসুন প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু, আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে উপহার দিয়েছো, বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো, তাই অনেক ধন্যবাদ পিতা ঈশ্বর। প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে বহন করছো, পালন করছো, তাই তোমাকে ধন্যবাদ। হয়তো প্রভু আমাদের আশাতীত আমরা হয়তো যেটা চেয়েছি হয়তো নাও পেতে পারি, কিন্তু প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিতে চাই, কারণ প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। প্রভু তুমি যদি না থাকতে এই জীবনটা হয়তো আছো, তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমরা নতুন আশা, নতুন প্রভু উদ্দীপনা সৃষ্টি হয়, তাই আমরা আরও এগিয়ে যাই। তাই তোমাকে ধন্যবাদ। ঈশ্বর আমাদের হৃদয়কে পবিত্র করো, তোমার রক্ত সৃষ্টি করো এবং তোমার গৌরব, তোমার মহিমা সমস্ত হৃদয়কে ঈশ্বর তোমার বাক্য প্রকাশ করো, চেতনা দাও, শিক্ষা দাও, সংশোধন করো, যেন একজন উপযুক্ত তোমার লোক হতে পারি এবং ভালো কাজে ঈশ্বর আমরা তোমার গৌরবের জন্য জীবন করবো। গৌরবের মতন আমরা প্রভু যেন বলতে পারি যে আমি আর জীবিত নই, খ্রিস্ট আমাকে প্রভু। আমরা এই জগতে যতক্ষণ আমরা এই রক্তমাংসের চিন্তা বারংবার প্রভু আমরা কষ্ট পাবো এবং নিজেকে হারিয়ে ফেলবো, কিন্তু পিতা ঈশ্বর আমরা সে আমাদের আধ্যাত্মিক মাংসের জন্য আমরা চিন্তা করতে চাই। এই আধ্যাত্মিক মনুষ্য যদি আমাদের দিন দিন নতুন হয়, তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারি প্রভু। তাই আমাদের আধ্যাত্মিক মনুষ্য, এই বাহ্যিক মনুষ্য ক্ষয় পায় প্রভু, পাপ, কিন্তু আমরা আধ্যাত্মিকভাবে আরও উজ্জীবিত সঞ্জীবিত হতে চাই প্রভু। ধন্যবাদ, তোমার সেই যিশু নামে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছো, মুক্তি দিয়েছো, ধন্যবাদ। তাই তোমাকে প্রশংসা করতে চাই, মহিমা করতে চাই। আশীর্বাদ করো আজকের আরাধনার শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দাও, যেন তোমার মহিমা, তোমার গৌরব হয়। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিয়ে সবাইকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক। আসুন আমরা গান করি মুক্তি করি সমস্ত হৃদয়ে। মুক্তি দিলায় সোনা, শান্তি দিলায় সোনা, মুক্তি দিলায় সোনা, শান্তি দিলায় সোনা। चरनी में तूने जन्म लिया यीशु, चरनी में तूने जन्म लिया यीशु, सूली पर किया विश्राम, सूली पर किया विश्राम। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए सुना, मुक्ति दिलाए सुना, शांति दिलाए सुना। क्रूस पर अपना खून बहाया, क्रूस पर अपना खून बहाया, सारा चुकाया दाम, सारा चुकाया दाम। मुक्ति दिलाए सुना, शांति दिलाए सुना, मुक्ति दिलाए, मुक्ति दिलाए सुना, शांति दिलाए सुना।
सबको पापों को मिटाने, हम सबको पापों को मिटाने यीशु हुआ बलिदान, यीशु हुआ बलिदान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। हम पर भी यीशु की कृपा करना, हम पर भी यीशु की कृपा करना, हम है पापी नादान, हम है पापी नादान। मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम, मुक्ति दिलाए यीशु नाम, शांति दिलाए यीशु नाम। সেই যিশু নামে মুক্তি পরিত্রাণ। তাই প্রভুর আরো প্রশংসা করি, আমরা তাকে আরো গৌরব করি, তার মহিমা করি। আসুন আমরা খুশি খুশি মানাম আমরা গান করি। তিনি আমাদের জন্য সেই ক্রুশে তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, তাই তার আমরা আনন্দ করি। খুশি মানাও, খুশি খুশি মানাও, বলো বলো মসিহা কি জয় জয় জয়, বলো বলো मसीहा की जय जय जय। मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए मारा गया, मेरे लिए गाया गया, मेरे लिए मारा गया, मेरे लिए गाया गया, मेरे लिए पीठ उठा मेरा है मसीह, मेरे लिए पीठ उठा मेरा है मसीह। हम मसीह का हूँ, हम मसीह का है, खुशी खुशी मनाओ, खुशी खुशी मनाओ, बोलो बोलो मसीहा की जय जय जय, बोलो बोलो मसीहा की जय जय जय, जय बोलो यीशु मसीहा की जय बोलो, जय बोलो यीशु मसीहा की जय बोलो। अरे बार जय बोलो यीशु मसीहा की जय बोलो। देखो आँख दिया यीशु ने, अंधे को आँख दिया यीशु ने, लंगड़े को चरा दिया यीशु ने, लंगड़े को चरा दिया यीशु ने। जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो जय बोलो यीशु मसीहा की जय बोलो, जय बोलो यीशु मसीहा की जय बोलो। गूंगे को बुला दिया यीशु ने, गूंगे को बुला दिया यीशु ने, बहरे को चला दिया यीशु ने, बहरे को
सुना दिया यीशु ने। जय बोलो, जय बोलो, जय बोलो, जय बोलो, जय बोलो, जय बोलो, यीशु मसीह की जय बोलो, जय बोलो, जय बोलो, यीशु मसीह की जय बोलो। যদি তার জয় জয়কার হোক, তার প্রশংসা হোক। আসুন সেই প্রভুর গৌরব প্রশংসা আরও করবো, কিন্তু তার বাক্য আমরা অধ্যয়ন করি। আসুন তার বাক্য আমরা পড়ি। আসুন গীত সংহিতা তার 4 অধ্যায় 104 অধ্যায় 13 থেকে 24 পদ। আসুন ঈশ্বরের বাক্য আমরা একসঙ্গে পাঠ করব। Psalm 124 13 to 24, भजन संगीता 104 13 से 24 तक। আসুন আমরা ঈশ্বরের বাক্য রিড টুগেদার। গীত সংগীতা 104 13 থেকে 24 পদ আমরা সমবেতভাবে আমরা পাঠ করি ঈশ্বরের বাক্য। তিনি আপন পক্ষ হইতে পর্বতে জল সেচন করেন, তোমার কার্যের ফলে পৃথিবী পরিতৃপ্ত হয়। তিনি পশুগণের জন্য তৃণ অঙ্কুরিত করেন, মনুষ্যের সেবার জন্য ঔষধি অঙ্কুরিত করেন। এইরূপ ভূমি হইতে ভক্ষ উৎপন্ন করেন, আর মর্তের চিরানন্দজনক দ্রাক্ষারস, মুখের প্রফুল্লতাজনক তৈল ও মর্তের চিত্ত বল সাধক ভক্ষ উৎপন্ন করেন। পরিত্য হইয়াছে সদাপুর বৃক্ষ সকল, লিবাননের সেই এরস বৃক্ষরাজি যাহা তিনি রোপণ করিয়াছেন। তাহার মধ্যে ক্ষুদ্র পক্ষীগণ বাসা করেন। দেবদারু বৃক্ষ হাড় গিলার বাটি, উচ্চ পর্বত সকল বন্য ছাগের আবাস, শৈল সকল সাপন পশুর আশ্রয়। তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করিয়াছেন, সূর্য আপন অস্তগমনের সময় জানেন। তুমি অন্ধকার করিলে রাত্রি হয়, তখন বন্য পশু সকল বিহার করে। যুব সিংহগণ মৃগের চেষ্টায় গর্জন করে, ঈশ্বরের কাছে তাহাদের খাদ্য অন্বেষণ করে। সূর্য উদিত হইলে তাহারা চলিয়া যায়, আপন আপন গহ্বরে শয়ন করে। মনুষ্য আপন কার্যে বাহির হয়, আর সায়ংকাল পর্যন্ত শ্রম করে। হে সদাপ্রভু, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ, তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্মাণ করিয়াছ। পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। আমেন। ঈশ্বরের বাক্যের জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বর সবাইকে বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আজকের ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর সব কিছু এত সুন্দর নিয়ন্ত্রণ করছেন যে তিনি বনেদের পশুদের জন্য খাবার, মানুষের জন্য খাবার, সব কিছু। এবং কেউ রাত্রিকালে তার খাবার অন্বেষণ করছে, আবার মানুষ দিনের বেলায় খাবার অন্বেষণ করছে। বলছি ঈশ্বরের প্রজ্ঞা এত সুন্দর, মানে ঈশ্বর এত সুন্দর সব তার সৃষ্টিকে পরিচালনা করছে যেটা ভাবা যায় না, যে তার কি সুন্দর সমস্ত নিয়ন্ত্রণে তিনি রেখেছেন। তাই এখানে ঈশ্বর বাক্য বলছে পৃথিবীতে তোমার সম্পত্তিতে পরিপূর্ণ। এই পৃথিবীর টাকা পয়সা নয়, কিন্তু পৃথিবীর যে এই যে ঐশ্বর্য, এই সব কিছু সুন্দর, এই যে প্রকৃতির যে প্রাকৃতিক যে সম্পদ, এইটাকে এই যে সম্পদ, এটা হচ্ছে ঈশ্বরের দেওয়া, এটা কোনো মানুষের সৃষ্টি নয়। মানুষের কোনো এতে জ্ঞান বুদ্ধি কিছু নেই, সব ঈশ্বরের। এই প্রাকৃতিক সম্পদ সমস্ত কিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ হওয়া, এই পৃথিবীতে সমস্ত জন্তু জানোয়ার থেকে আরম্ভ করে মানুষ, সবার প্রত্যেকেরই এক একটা বিষয় ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ রেখেছেন, এবং সবাইকে তার নিজের যা যা কর্তব্য সেই পথে তিনি চালান। এটা ঈশ্বরের একটা মহিমা, এটা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের একটা সেই মহান, মানে কি তার মহানতার একটা পরিচয়, যে তিনি কত মহান, তিনি যে সর্বশক্তিমান ঈশ্বর, এটা তার পরিচয়। তাই এই ঈশ্বর আশীর্বাদ করুন আমাদেরকে, আমরা যেন এটা মনে রাখি যে আমরা যে প্রতিদিন জীবন করছি, এটাও ঈশ্বরের একটা পরিকল্পনা, যে আমাদেরকে এইভাবে চলতে হবে, আমাদের জীবন এইভাবেই তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। তাই সেই ঈশ্বরের আরও গৌরব হোক, প্রশংসা হোক। আসুন আমরা সেই ঈশ্বরকে আরও মহিমা করি।
গান করি, সারন কা গুলাব তু হে মেরা মসিহা। আসুন আমরা আরাধনায় যাই। আমরা সেই গানটা করার মধ্যে তিনি সেই একটা সরোবরের বা একটা ক্ষেত্রের প্রধান গোলাপের মতন তিনি পুষ্পিত হয়ে আছেন প্রভু আমাদের, এবং তিনি আমাদেরকে জীবন দেন, তিনি আমাদেরকে জীবন জল দেন, তিনি আমাদেরকে বেঁচে থাকার আশা যোগান। তাই তিনি আমাদের সেই ভালোবাসার মানুষ, তিনি আমাদের সেই বর, আমরা কোণে। তাই আমাদের প্রাণের মানুষ হচ্ছে সেই প্রভু, তাকে ছাড়া বাঁচা অসম্ভব। তাই আসুন সেই হৃদয় দিয়ে সেই গান করি, সারন কা গোলাপ তু হে মেরা মসিহা। সারন কা গোলাপ হে তু মেরা মসিহা, সারন কা গোলাপ হে তু মেরা মসিহা, तू मुझे जल देता जिसमें जिस हो जाता, तू मुझे जल देता जिसमें जिस हो जाता। सारन का गुलाब, सारन का गुलाब है तू मेरा मसीहा, सारन का गुलाब है तू मेरा मसीहा, तू मुझे जल देता, तू मुझे जल देता जिसमें जिस हो जाता, तू मुझे जल देता जिसमें जिस हो जाता। तू है मेरा पिया, तू है मेरा पिया, और मैं तुझसे प्रेम करूँगा। तू है मेरा पिया, और मैं तुझसे प्रेम करूँगा। तू मेरा सब कुछ है, मैं तेरे लिए जीऊँगा। तू मेरा सब कुछ है प्रभु, तू मेरा सब कुछ है, और मैं तेरे लिए जीऊँगा। तू है मेरा पिया, तू है मेरा पिया, और मैं तुझसे प्रेम करूँगा। तू है मेरा पिया, और मैं तुझसे प्रेम करूँगा। तू है मेरा पिया, तू है मेरा पिया, और मैं
प्रेम करूंगा। संपूर्ण रिवाजे तू है मेरा प्यार, तू है मेरा प्यार और मैं तुझसे प्रेम करूंगा। Yes Lord, I love you Lord, तू है मेरा प्यार और मैं तुझसे प्रेम करूंगा। तू है मेरा प्यार, मैं तुझसे प्रेम करूंगा। तू मेरा सब कुछ है और मैं तेरे लिए जीऊंगा। तू मेरा सब कुछ है प्रभु, तू मेरा सब कुछ है। You are my everything. Yes Lord, hallelujah. मैं तेरे लिए প্রভু তুমি আমার সবকিছু, আমি তোমার জন্য জীবন করবো প্রভু, আমি তোমার জন্য বাঁচবো। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি। হালেলুয়া প্রভু, তোমার প্রশংসা করি। হালেলুয়া, তোমাকে स्तुति स्तुति करी। हालेलुया, मैं तेरे लिए जीऊंगा परमेश्वर, परवरदिगार, सर्वशक्तिमान परमेश्वर। हालेलुया, तेरे शुक्रिया अदा करता हूँ। हालेलुया, तेरी धन्यवाद करता हूँ। हालेलुया, हालेलुया। ओ प्रभु तुम्हार गौरव हो। हालेलुया, तुम्हार प्रशंसा हो। हालेलुया, ओ तुम्हें जीवन तो तुम्हें पवित्र। हालेलुया, तुम्हार स्तुति हो। ओ हालेलुया, हालेलुया, हालेलुया। धन्यवाद, 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 প্রশংসা মহিমা তোমার। হালেলুয়া লর্ড, উই ওয়ার্শিপ ইউ। প্রভু আমরা তোমার আরাধনা করি, তোমাকে প্রশংসা করি। হালেলুয়া, এই সুন্দর সকালে প্রভু তুমি সুযোগ দিয়েছো তোমার চরণ তলে আসার। ও প্রভু আমাদেরকে তুমি সুযোগ তোমার আরাধনা করার। তুমি আমাদের সেই প্রভু প্রিয়া, আমরা তোমার আরাধনা করি। ও প্রভু তোমাকে ভালোবাসতে চাই, আরো আরো গভীরভাবে তোমাকে হৃদয় দিয়ে বলতে চাই, তুমি আমার সব কিছু, তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং। হালেলুয়া প্রভু, আমাদের পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে সমস্ত কিছু তুমি প্রভু। হালেলুয়া, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী, তুমি সমস্ত কিছু পরিচালনাকারী। তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু, তোমার প্রশংসা করি, তোমাকে মহিমা করি, আদর সম্মান করি। প্রভু তুমি অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো। ও আরাধনা প্রশংসা তোমার, মহিমা করি তোমার। হালেলুয়া ও পিতা परमेश्वर, তোমার মহিমা করি প্রভু, আরাধনা করি, প্রশংসা করি। सारण का गुलाब तू ही है परमेश्वर। हालेलुया ओ प्रभु तुम्हार धन्यवाद दी, তোমার ধন্যবাদ दी, গৌরব প্রশংসা করি। হালেলুয়া তোমাকে মহিমা করতে চাই, আরাধনা মহিমা তোমার। তুমি সমস্ত পৃথিবী নিয়ন্ত্রণকারী প্রভু, সমস্ত সৃষ্টিকারী তুমি ঈশ্বর। হালেলুয়া প্রভু, সমস্ত পরিস্থিতি তুমি জানো, বর্তমান কি অবস্থা চলছে প্রভু, এর শেষ কোথায়, কিভাবে কি হবে, আমাদের জীবন কোন দিকে যাবে প্রভু, একমাত্র তুমি সবকিছু জানো। কারণ তুমি আমাদের ঈশ্বর, আমাদের মাতৃ গর্ভ থেকে তুমি আমাদেরকে ডেকেছো, তুমি আহ্বান করেছো তোমার পবিত্র আহ্বানে। তাই ধন্যবাদ, ধন্যবাদ করি, প্রশংসা করি। আমরা তোমাকে দৃঢ় হয়ে থাকতে চাই শেষ পর্যন্ত। আমরা বিশ্বাসে প্রভু দৃঢ় হয়ে থাকতে চাই। তুমি সাহায্য করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো, যেন তোমারই মহিমা হয়, তোমারই প্রশংসা করি। হালেলুয়া তু হে मेरा राजा और मैं तुझको प्यार करूँगा। तू है मेरा राजा और मैं तुझको प्यार करूँगा। आनंद दाता है और मैं तेरे पीछे चलूंगा। तू मेरा आनंद दाता है, तू
मेरा आनंददाता है और मैं तेरे पीछे चलूंगा परमेश्वर, मैं तेरे पीछे चलूंगा। शारोन का गुलाब, शारोन का गुलाब है तू मेरा मसीहा, तू है मेरा मसीहा, मेरा उद्धारकर्ता, मुक्तिदाता परमेश्वर। प्रभु मैं तुझको विश्वास करता हूँ। हालेलुया। প্রভু তোমার উপর নির্ভর করতে চাই, শেষ পর্যন্ত তোমাকে নিয়ে চলতে চাই। ঈশ্বর তুমি অভিষেক করো, আমাদেরকে আশীর্বাদ দাও, পবিত্র আত্মা তোমাদেরকে উৎসাহিত করো, উদ্দীপিত করো, শক্তিযুক্ত করো যিশু নামে। হালেলুয়া। ও হালেলুয়া। প্রভু তোমার গৌরব হোক, তোমার মহিমা, তোমার প্রশংসা হোক। যারা অসুস্থ, পীড়িত, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, তোমার যিশু নামে সমস্ত ঝড় থামাও, সমস্ত অসুস্থতা সুস্থ করো, কারণ তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। ও প্রভু তোমার ধন্যবাদ করি, প্রশংসা তোমার হোক। হালেলুয়া। ও তোমার নাম উচ্চকিত হোক প্রভু, তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, আমাদের জীবন তোমার হাতে প্রভু, তুমি নিয়ন্ত্রণ করো। আমরা তোমাদের শেষ পর্যন্ত তোমার ক্রুশকে বহন করে আমরা চলতে চাই। আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন অনেক হয়তো বিষয় আছে, আমাদের পরিবার হয়তো আমাদের পুরোপুরি সাপোর্ট করে না, কিন্তু প্রভু আমরা তবুও শেষ পর্যন্ত তোমার ক্রুশকে বহন করে এগিয়ে যেতে চাই। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো ঈশ্বর। তুমি আমাদের সমস্ত কিছুর ভার নাও, যেন আমরা শুধু তোমাকে গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। তুমি আশীর্বাদ দাও, সঙ্গে থাকো। সমস্ত গৌরব মহিমা তোমার প্রভু। আমাদের প্রার্থনা শুনলে অনেক ধন্যবাদ প্রভু। আমাদের হৃদয়ের সমস্ত কাকুক্তি বিনতি তুমি জানো প্রভু গো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। তুমি উত্তর দান করছো, তোমাকে অনেক ধন্যবাদ। সমস্ত আদর মহিমা তোমার। আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করি প্রভু। পরবর্তী অংশের ভার তোমার হাতে সমর্পণ করি। আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আমরা পরিত্রিক বিশেষত পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সশক্তিমান পিতা ও তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের, তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মতে জন্মিলেন, পন্তিয় পিলাতের সময় দুঃখভোগ করলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্যে তা পুনঃ উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন। তত হইতে জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সাজন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীর পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি, আমেন। ধন্যবাদ হোক ঈশ্বরের। আসুন আমরা যদি ঈশ্বরকে উপহার দিয়ে থাকি আমরা আরেকবার, তাহলে আমরা প্রার্থনায় যাই। ঈশ্বরের কাছে আমাদের উপহার, আমাদের সমস্ত ভালোবাসার নৈবেদ্য আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি। আসুন আমরা প্রার্থনায় যাই। সর্বশক্তিমান ঈশ্বর প্রভু, তোমার সামনে আমাদের সমস্ত ভালোবাসা, সমস্ত নৈবেদ্য তোমার কাছে নিয়ে এসেছি প্রভু। তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, যেন প্রভু তোমারই মহিমা, তোমারই যেন গৌরব হয়। প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, তাই তোমাকে অনেক ধন্যবাদ প্রভু। আমরা সেই ভালোবাসার প্রতিদানে আমরাও তোমাকে ভালোবাসি, সেটা আমরা দেখাতে চাই, আমরা তোমাকে জানাতে চাই প্রভু। তাই সেই ভালোবাসা নিয়ে যে উপহার এনেছি, তুমি এই উপহারকে আশীর্বাদ করো, গ্রহণ করো প্রভু, যেন তোমার রাজ্য ধার্মিকতার কাজে লাগে প্রভু, তোমার যেন মহিমা হয়। আমাদের পরিবারে, আমাদের কাজে কর্মে, ব্যবসায় তুমি আশীর্বাদ করো, যেন প্রভু সমস্ত বিষয়ে তোমারই নাম উচ্চকিত হয়। সঙ্গে থাকো, সমস্ত বিষয়ের ভার নাও। আমাদের পরিবারে যা প্রয়োজন তুমি জুগিয়ে দিও, যেন আমরা শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসা দেখাতে পারি প্রভু। আশীর্বাদ করো। ধন্যবাদ, প্রশংসা তোমাকে দিই। এই উপহার তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি ব্যবহার করো এবং সবাইকে আশীর্বাদ যুক্ত করো। গৌরব মহিমা তোমার, প্রশংসা তোমার। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রভু ধন্যবাদ হোক, হালেলুয়া। প্রভুর গৌরব হোক। আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের মিশনারি হিস্ট্রি প্রায় 300 বছরের অধিক মিশনারি হিস্ট্রি, এবং এই 300 বছরের অধিক যে মিশনারি হিস্ট্রি, তার মধ্যে আমরা যদি দেখি বেশিরভাগ ওয়েস্টার্ন মিশনারিরা বা পশ্চিমের মিশনারিরা বা প্রভুর বাক্য যারা প্রচার করতে এসেছে ভারতবর্ষে, তারা তাদের জীবনকে ভারতবর্ষের জন্য দিয়েছেন এবং বিভিন্ন আশ্চর্য কাজ করেছেন। এখনও অনেকে মিশনারি হয়ে
তারা ভারতবর্ষে আসছেন, তারা বিভিন্ন কাজ করছেন। কিন্তু আজ থেকে প্রায় 300 বছর আগে 1700 সালের কিছু, এবং তারপরে 200 বছরের আগে উইলিয়াম কেরি এরা যখন এসেছিলেন, বিভিন্ন রকমের তাদের ভূমিকা আমাদের ভারতবর্ষের খ্রিস্টানিটিতে আছে। এবং আমাদের ভারতবর্ষের মিশনারি হিস্ট্রি সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো তাদের কীভাবে জীবনকে তারা প্রভুর পিছনে নিয়ে গেছে। যিশুর পিছনে চলতে হবে। প্রভু যে আজ্ঞা দিয়েছেন যে ক্রুশ তুলে নেওয়া এবং যিশুকে অনুসরণ করা। প্রভু যিশু যেভাবে তিনি পা ফেলে যাচ্ছেন, আমাদেরকে তার পায়ের সেই ছাপের উপরে আমাদেরকেও ফেলে ফেলে এগিয়ে যেতে হবে, এটাই বিষয়। এবং আমাদের জীবন দ্বারা প্রভুকে গৌরবান্বিত করতে হবে। আজকের আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল খ্রিস্টান। শুধু আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা যদি দেখি, আমাদের বেশিরভাগ খ্রিস্টীয় জীবনে আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল নয়, শুধু আমরা শ্রবণকারী হয়ে গেছি অনেকে, বা অনেকাংশে দেখা গিয়েছে বেশিরভাগ আজকের খ্রিস্টীয় সমাজ শ্রবণকারী হয়ে গিয়েছে। তাই তারা ছোটোবেলা থেকে শুনতে শুনতে তারা ভাবছে কোনো ব্যাপারই নয়, এটা তো ছোটোবেলা থেকে শুনে আসছে। এবং তারা সেই বাক্যগুলোকে জাস্ট একটা ঠিক আছে, এটা একটা ধর্মীয় একটা বাক্য, আমাদের এটা ধর্ম, এই ধর্মের কথা এগুলো শুনতে হয়, এইভাবে চিন্তা ভাবনার মধ্যে রেখে দিয়েছে। তাই আজকের খ্রিস্টীয় সমাজ সবথেকে বেশি সাফারিং করছে। তার কারণ হলো আমরা জানি যে শয়তান এবং যারা খ্রিস্টের লোক তাদের মধ্যে বারংবার একটা আধ্যাত্মিক যুদ্ধ আছে। তাই যদি যারা যিশুতে বিশ্বাস করে তারা যদি সঠিক জীবনযাপন না করে, শয়তান তাদেরকে আরও ডিস্ট্রয় করে দেয়। আমরা জানি যেটা ঈশ্বরের বাক্যে লেখা আছে যে আমরা যখন যিশুতে বিশ্বাস করি তখন আমাদের হৃদয়টা অনেক পরিষ্কৃত হয়, এবং কিন্তু যখন সেই পরিষ্কার হওয়ার পরে তার পরবর্তী পদক্ষেপ যখন আমরা নিই না এবং ভালো জীবন করি না, তখন ঈশ্বরের বাক্যে লেখা আছে যে সেই শূন্য পরিষ্কার ঘরে আরও সেই মন্দাত্মারা দল বেঁধে এসে আরও বাসা করে এবং আমাদের জীবনকে আরও এতটাই খারাপ পথে নিয়ে যায় এবং আমাদেরকে এতটাই পীড়া দেয়, কষ্ট দেয় যে আমরা সেটা ব্যাখ্যা করতে পারি না। এবং অনেকাংশে দেখা গিয়েছে অনেক বিশ্বাসীরা বিশ্বাস থেকে ভ্রান্ত হয়ে যায় সেই সময়। তো খ্রিস্টের প্রিয়জন, আজকের আমাদেরকে যেটা বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আমাদের জীবনে আমরা শুধু শোনার খ্রিস্টীয় মানুষ না হয়ে আমরা প্র্যাকটিক্যাল যদি বিশ্বাসী বা প্র্যাকটিক্যাল খ্রিস্টীয় মানুষ হতে পারি, সেটা আমাদের জন্য আরও ফলপ্রসূ এবং আমাদের জন্য অনেক আশীর্বাদ। আমরা আসুন ঈশ্বরের বাক্য থেকে একটা দেখি এই বিষয়ে। প্রথম যে বাক্যটা মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 থেকে 27 পদ। আসুন এখানে ঈশ্বর বাক্য কি বলছে দেখি। ম্যাথিউ চ্যাপ্টার 7 24 to 27। আসুন মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 24 থেকে 27। ঈশ্বরের বাক্য এরূপ বলছে, অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল, পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল। আমেন। দেখুন ঈশ্বরের বাক্য আজকে এখানে কি লেখা আছে। এখানে ঈশ্বরের বাক্য লেখা আছে, দুটো চরিত্রে লেখা আছে, যে ঈশ্বরের বাক্য একজন শুনে যে কাজ করলো, একজন না শুনে যে কাজ করলো। আমি যেটা বললাম যে আমরা আজকে যদি অনলি শুধু শ্রবণকারী খ্রিস্টান হয়ে থাকি,
যদি প্র্যাকটিক্যাল না হই, তাহলে কিন্তু আমাদের এই দুটোর চরিত্রের মধ্যে একটা চরিত্র আমাদের জীবনে গঠন হবে, এবং সেটা আমাদের এই লাস্টেরটা যদি হয় তাহলে ঘোরতর হবে। আজকে প্রিয় ভাই বোন, আমরা যদি দেখি যে এই প্র্যাকটিক্যাল খ্রিশ্চান বলতে কি, এই প্র্যাকটিক্যাল খ্রিশ্চান বলতে কি, এই প্র্যাকটিক্যাল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, মানে যেটা কার্যকারী বলা চলে, বা যেটা হচ্ছে প্রয়োগকারী বিশ্বাসী। মানে বিশ্বাসীরা বা ঈশ্বরের সন্তানরা তারা যখন মণ্ডলীতে আসে বা গৃহেতে বাক্য পড়ে বা বাক্য শোনে, সেই বাক্যটা বিষয়ে কতটা চিন্তা করে, কতটা ধ্যান দেয়, কতটা মনোযোগ করে, এবং বাক্যটা পালন করার জন্য কতটা তৎপর, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা সেই বাক্য শুনে যদি আমরা পালন না করি, যদি সেই বাক্য শুনে যদি আমরা সেই বাক্যের পথে না চলি, আমি যেটা বললাম যে প্রথমে আমাদের ঘরগুলো অনেক পরিষ্কার থাকে, কিন্তু যখন আমরা শুনি না, যখন সেই মতন চলি না, তখন শয়তান কাজ করার সুযোগ পায় এবং আরও মন্দ আত্মা সে আমাদের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। এবং সেই পরিষ্কার, আপনারা দেখবেন পরিষ্কার ঘর রাখলে সেখানটায় বেশিরভাগ পোকামাকড় বাসা করে। তদ্রূপ আমাদের হৃদয় যখন পরিষ্কার করেন প্রভু, এবং তার পরবর্তী যদি আমরা সেই গৃহের যদি যত্ন না নিই, আমরা প্রভুর বাক্য যদি শুনে পালন না করি এবং সেই বাক্য মতন যদি জীবন না করি, প্র্যাকটিক্যাল যদি না হই, তাতে মন্দ আত্মা বাসা বাঁধবে। তদ্রূপ আমাদের জীবনেও যদি আমরা সেই বাক্য শুনে যদি আমরা ঠিক মতন আমাদের জীবনকে গঠন না করি, ঠিক তদ্রূপ হবে বালির উপরে গৃহ নির্মাণের মতন হয়ে যাবে, এবং যা একটু হাওয়া বা একটু মানে ঢেউ লাগলে একদম পুরো জলেতে মিশে যাবে, একদম পুরো একদম বালিতে মিশে যাবে, কিছুই থাকবে না, এবং আমাদের জীবন নিশ্চিহ্ন হয়ে যাবে। বিখ্যাত একজন লোক তিনি এইরূপ বলেছেন যে এটা সবসময় এই নয় যে আমরা বাক্য যখন বলবো মানুষকে যিশুর বিষয়ে, মানে যিশুর বিষয়ে আমরা মানুষকে শুধু বাক্য বলছি। আমি যেটা বললাম যে আমরা আজকে খ্রিশ্চানরা, এটা আমি শুধু বিশ্বাসীর জন্য বলছি না আজকের, এটা প্রিয় ভাই বোন আজকের আমাদেরকে ভাবতে হবে এন্টায়ার দ্য খ্রিশ্চানিটি, সমস্ত আজকের খ্রিশ্চান লিডার, পাস্টার, প্রচারক থেকে আরম্ভ করে বিশ্বাসী সবাইয়ের জন্য এটা আজকের বিষয়টা আছে, যে আমরা যারা যিশুতে বিশ্বাস করেছি, আমাদেরকে শুধু কিন্তু বাক্য মুখ থেকে বললে হবে না, মানে ভালো কথা মুখ থেকে বললে হবে না, তার সঙ্গে সঙ্গে সেই কথার ব্যবহার বা সেই কথার বাস্তবায়ন করা খুব দরকার, বা খুব আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য সেই লোক বলছেন যে অনেক সময় আমরা প্রয়োগ না করে আমরা জোরে বাক্য বলি, আমরা মানে কথা বা বাক্য বলতে আমরা পছন্দ করি, কিন্তু আপনারা কি জানেন, মানে এই বলার শব্দ থেকে করার শব্দটা আরও জোরালো। মানে আমরা বিশ্বাসীরা খ্রিস্টের মধ্যে জীবন করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং খ্রিস্টে সেই জীবনটাকে দেখানো সেটা আরও গুরুত্বপূর্ণ। তাই বলছে আমরা শুধু কথা না বলে আমরা সেই মতন চলা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। নট অনলি টক টু টক, ওয়াক টু ওয়াক করা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তাই একজন খ্রিশ্চানকে বা একজন বিশ্বাসীকে সবসময় জেনে রাখতে হবে যে তাকে তার আশপাশের মানুষরা সবসময় দেখছে, তাই তাদের জীবন খুব গুরুত্বপূর্ণ যারা বিশ্বাস করে না তাদের সামনে। তাই যদি আমরা শুধু মুখ থেকে বলি কিন্তু বাস্তবের কাজ যদি আমাদের আলাদা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক ভয়ঙ্কর বিষয়। সেই জন্য তিনি বলছেন যে আমাদের দরকার যেন আমরা যারা যিশুর অনুসরণ করি, তারা যেন আমরা ঈশ্বরের সামনে সর্বদা যিশুর সামনে যেন উদাহরণ স্থাপন করতে পারি। এবং শুধু তাই নয়, তিনি বলছেন আমাদের জীবন প্রচারের থেকে আমাদের আমাদের ঠোঁটের শব্দ, আমাদের এই ঠোঁট থেকে
যে কথা বলছি, মানে আমাদের যে মুখ থেকে যে শব্দ বার হচ্ছে এই ঠোঁট থেকে, এটা অনেক জোরে হওয়ার থেকে আমাদের কাজ যেন আরও জোরে হয়। ডব্লিউ এরি ইনি এই কথা বলছেন। সুতরাং আমাদের জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন। আজকের আমরা খ্রিশ্চান প্র্যাকটিক্যাল হতে হবে। প্রভু যীশু খ্রিস্ট যা বলেছে তিনি কিন্তু প্র্যাকটিক্যাল সব করে দেখিয়েছেন। তিনি কিন্তু মুখ থেকে শুধু এমনি বলেননি, ভালোবাসার কথা বলেছেন, তিনি ভালোবাসা দেখিয়েছেন শেষ পর্যন্ত। বাইবেল বলছে ক্রুশের উপরে তিনি শেষ রক্তবিন্দু ঝরা পর্যন্ত তিনি ভালোবাসা দেখিয়ে গেছেন, তিনি ক্ষমা দেখিয়ে গেছেন, তিনি একতা দেখিয়ে গেছেন। আমরা জানি সেই গুড ফ্রাইডের সময় 7টা বাণী, কিন্তু বাস্তবিক গুড ফ্রাইডের সময় 7টা বাণীর মধ্যে কত বড় শিক্ষা আছে, কিন্তু আমরা দুঃখের মধ্যে থেকে শুনে আর মাথা থেকে খুব দুঃখের মধ্যেই বিলীন করে ফেলি। কিন্তু যীশু খ্রিস্ট এই কথাগুলো যা বলে গেছেন তিনি কিন্তু বাস্তবিক তিনি সব করে গেছেন। আজকে প্রিয় ভাই বোন, আমাদের জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় বিষয় যে আমরা বিশ্বাসীরা থেকে আরম্ভ করে আমরা প্রচারকরা এবং আমরা যারা আছি সবাই আমরা প্র্যাকটিক্যাল খ্রিস্টানিটিতে আসতে হবে। আমাদের জীবন দ্বারা দেখাতে হবে। আজকের বেশিরভাগ সমস্ত প্রচারক থেকে আরম্ভ করে সবাই শুধু মুখ থেকে বলে দিচ্ছে, বাকিটা কাজে ডিফারেন্স করছে। এবং তাই আজকের খ্রিস্টের সমাজে বড় একটা প্রভাব বিস্তার হচ্ছে। তাদের কাজ এবং তাদের মানে বাক্য যা বলছে সেটা একদম সঙ্গতিপূর্ণ নয়, অসঙ্গতিপূর্ণ। সেই জন্য আজকের মানুষরা খ্রিস্টকে জানতে পারে না। আপনারা জানেন সবাই যে গান্ধীজি তিনি কি বলেছিলেন। গান্ধীজি কি বলেছিলেন? তিনি যখন দক্ষিণ আফ্রিকায় তিনি যখন ওকালতি পড়তে গেলেন, তিনি মণ্ডলীতে তিনি গেলেন এবং তিনি বাইবেল পড়ে তিনি এতটাই উৎসাহিত হলেন, তিনি বুঝলেন সত্যি যীশু খ্রিস্ট ছাড়া কোনো পথ নেই। কিন্তু বাস্তবিক তিনি বললেন যে খ্রিস্টানিটি খুব ভালো, কিন্তু খ্রিশ্চান ঠিক নয়। এর মানে তিনি কতটা বেদনার হৃদয় থেকে এই কথাটা বলেছিল। তার মানে এই আঙুলটা আমাদের দিকে তাকাচ্ছে আজকের আমরা যারা যিশুতে বিশ্বাস করি। তার কারণ সেটা সত্য, তার কারণ আমরা সেই বাক্য শুনে পালন করতে পারছি না, আমরা সেই বাক্য শুনে সেই মতন জীবন করতে পারছি না। সেই জন্য আজকে প্রভুর যে গৌরব হওয়ার কথা, প্রভুর যে ইমেজ মানুষের সামনে প্রকাশ হওয়ার কথা, সেটা হচ্ছেই না। এবং মানুষ তাই যিশুকে নিয়ে আজও টিটকারি করে। আজকে তাই যিশুকে তারা জানতে পারছে না, যিশু কে সেটা বুঝতেই পারছে না। আজকের আমরা যীশু খ্রিস্টকে অনেকে পার্ট টাইমভাবে রেখেছি যেন একটা, এই যেন আমাদের যীশু খ্রিস্টের উপরে বিশ্বাসটা যেন আমাদের একটা পার্ট টাইম বিশ্বাস। কিন্তু আবার একটা আমাদের মধ্যে যেন বিশ্বাস কাজ করছে, সেটা হচ্ছে জাগতিক বিষয়, জগতের অভিলাষ, জাগতিকতা, জগতের বিভিন্ন বিষয়। তো বাইবেল পরিষ্কার বলছে জগতের সঙ্গে বন্ধুত্বতা, ঈশ্বরের সঙ্গে শত্রুতা। কিন্তু আজকে বলতে গেলে প্রতিটা লিডার থেকে আরম্ভ করে, প্রত্যেকটা প্রচারক থেকে আরম্ভ করে বিশ্বাসীরা কে নেই। সমস্ত মানুষের জীবনে এই জাগতিকতার প্রভাব এতটাই বড়ভাবে পড়েছে এবং এই প্রভাবের মধ্যে নিজেকে চলতে চলতে নিজেকে বিলীন করে এমনভাবে তারা চলছে যে তারা ভুলে গেছে যে তারা কে। বেশিরভাগ ক্ষেত্রে আজকে পলিটিক্স, বিভিন্ন ধরনের পলিটিক্স চলছে এবং হিংসা, একে অপরের মধ্যে প্রতিযোগিতা, আজকে কি না নেই। সম্পূর্ণ মানে শয়তানের যে পরিকল্পনা সেটাকে বুঝতেই চাইছে না, শুধু নিজের দিকটা তাকাচ্ছে। আজকের আমরা শুধু নিজের দিকটা তাকাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। প্রিয় ভাই বোন, আজকের গভীর বিষয়, প্রভুর আগমন সন্নিকট, পৃথিবীর অন্তর টাইম। এই টাইমটা এমনভাবে চলে যাচ্ছে, আপনারা কখনো ভেবে দেখেছেন? মাস শুরু হচ্ছে তো শেষ হয়ে যাচ্ছে, সময় যেন ছুটে চলেছে। কোনো মানুষ কিছু করে ওঠার আগে, বুঝে ওঠার আগে সব ঘটনা ঘটে চলেছে। তবু আজকে আমরা বিশ্বাসীরা কেন সচেতন হতে পারছি না? আজকে কেন আমরা চেতন হতে পারছি না? কোথায় সমস্যা? প্রিয় ভাই বোন, প্রেরিত পৌল তিনি করন্থীয় মণ্ডলীতে সেই জন্য বলেছিল, তার 2 করন্থীয় 5:17 তিনি বলছেন, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হইল। কেন আজকের
আমরা অনেক বিশ্বাসীরা নতুন সৃষ্টি হতে পারছি না। কেন আজকের খ্রিস্টীয় সমাজ নতুন সৃষ্টি হতে পারছে না? কেন এখনও সেই পুরাতন বিষয় তাদের জীবনে কাজ করছে? কেন জাগতিক বিষয়ে কাজ করছে? কেন জগতের অভিলাষ, জগতের মন্দতা কাজ করছে? কেন শুধু মুখে বলা এবং জীবন আলাদা হয়ে যাচ্ছে? তার কারণ তারা সত্যি খ্রিস্টে আছে কি না সেটা একটা বড় প্রশ্ন দেখা যাচ্ছে। সেই জন্যই সাধক পৌল তিনি বলছিলেন, যদি ফলত কেহ যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি হবে। ফলত যদি আমরা ক্রাইস্টের মধ্যে থাকব তাহলে আমরা নতুন সৃষ্টি হব। যদি ক্রাইস্টের মধ্যে থাকবো না তাহলে নতুন সৃষ্টি আমরা হব না। এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদেরকে ভাবতে হবে। তাই যদি আমরা যীশু খ্রিস্টের মধ্যে থাকবো তাহলে অটোমেটিক আমরা সৃষ্টি হব। প্রতিটা দিন ঈশ্বর আমাদেরকে মডিফাই করবে, আমাদেরকে নতুনত্ব করবে। কিন্তু যখন আমরা থাকবেন না তখন আমরা শুকনো হয়ে যাবেন, আমাদের ঘোরতর হবে, আমাদের ঘর পড়ে যাবে, আত্মিক ঘর ধ্বংস হয়ে যাবে। সেই দিন আমরা একটা জায়গা থেকে আসছিলাম, একজনের মতামত লেখা ছিল যে কারোর যদি আত্মিক জীবনই ঠিক না থাকে তার জীবনটাই শেষ হয়ে যাবে। এটা আমরা জানি, বাইবেল সেই কথা বলছে। আধ্যাত্মিক জীবন যদি কারোর অন্ধকার হয়, এর থেকে বড় অন্ধকার আর কারোর কিচ্ছু নেই। মানুষের জীবনে সব থেকে বড় অন্ধকার হলো আধ্যাত্মিক অন্ধকার। প্রিয় ভাই বোন, আজকের আমাদের আধ্যাত্মিক জীবন যদি ধ্বংস হয়ে যায়, আপনার জীবনের সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আজকের এই যে জগতে আপনি দেখছেন না, আজকের আমরা অনেক সময় বলি মন্দতা, এই মানুষটা এত খারাপ করছে, এই আজকের আন্দোলন দেখুন, এই যে নোংরা কাজ কারা করেছে? ঠিক এই আধ্যাত্মিক জীবন যখন নষ্ট হয়ে যায়, মানুষের মধ্যে সত্যতা যখন নষ্ট হয়ে যায়, বিবেচনা যখন নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার কারণ সত্যকে না জানা, সত্য না থাকা, ঈশ্বর ভয় ভক্তি না থাকা। সুতরাং আমরা যারা জানি ঈশ্বরকে, তারা তো জানলো না, তাদের কথা বাদ দেন। কিন্তু আমরা যারা জানি, আমরা জেনে যদি একই বিষয়ে থাকি তাহলে আমাদের জীবনে কি হবে? ওই যেটা বলছে মথিতে, ঘোরতর অবস্থা হবে। এবং আরও গালাথীয় 2 অধ্যায় প্রেরিত পৌল যেটা বলছে যে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছে। এই কথাটার অর্থ কি? যদি আমি নিজে এখন আমার মধ্যে জীবিত থাকি, আমার এই যে ব্যক্তি সত্তা, আমার মধ্যে যে কামনা বাসনা, আমার আমিত্ব ভাব, যেটা আমার মধ্যে যে জিনিসটা আছে, এটা আমাকে বারবার ডমিনেট করবে, আমাকে বারবার এমন একটা জায়গায় নিয়ে যাবে যে আমার জীবনকে নষ্ট করে দিতে পারে। কিন্তু সেই জন্য প্রেরিত পৌল বলছে আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। যখন খ্রিস্টকে আপনার হৃদয় সিংহাসনে প্রথম স্থান দেবেন, খ্রিস্টকে আপনার জীবনে রাখবেন, তখন আপনার জীবনকে তিনিই চালনা করবেন, তিনিই নিয়ন্ত্রণ করবেন এবং সব কিছু তার গৌরবের মধ্য দিয়ে হবে। প্রিয় ভাই বোন, তাই আমাদের জীবনে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে জীবন করব, কিভাবে চলব। কারণ আপনারা জানেন যে প্রেরিত পৌল তিনি এক সময় কোথায় ছিল, কেমন ব্যক্তি ছিলেন, এবং তিনি যখন যিশুকে জানলেন তিনি কেমন হয়ে গেলেন। তো যিশুকে জানা, যিশুর দ্বারা এনকাউন্টার হওয়া, মানে যিশুর সামনাসামনি হওয়া, আজকের আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে এটা দরকার। যিশুর সামনাসামনি হওয়া আমাদের জীবনে এটা দরকার আছে। যিশুর সম্মুখাসম্মুখী হওয়া, সেটা ছাড়া আমাদের জীবন পরিবর্তন হবে না। শুধু শোনা বা কোনো ঘটনা, হঠাৎ করে আমার পরিবারে একটু সুস্থতা লাভ করেছি বলে যিশুকে জানা, বা হঠাৎ কোনো একটা প্রার্থনাতে উত্তর পেয়ে যাও, প্রভুকে খুব ভালো লেগেছে, তিনি খুব ভালো করে আমার পরিবারে, এটা নয়। সত্যি প্রভু অ্যাকচুয়ালি কে, এই যদি সম্মুখে আমরা না হই না, ততক্ষণ আমাদের জীবনে সেই আমূল পরিবর্তন আসবে না, আমরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে পারবো না। যেটা সেই মিশনারিরা, আজকের ভাবুন না, প্রত্যেকটা মিশনারি তাদের জীবনটাকে কোন জায়গায় রেখেছে, তারা প্র্যাকটিক্যাল জীবন করে। ইভেন আমাদের ভারতবর্ষের সাধু সুন্দর সিং নিজেকে কিভাবে উৎসর্গ করেছেন, খালি পায়ে তিব্বত পর্যন্ত প্রচার করতে চলে গেছে। এই পাহাড়ি রাস্তা, এই সমস্ত রাস্তাকে কোনো কিছু মনে করে না।
নিজেকে কীভাবে ত্যাগ করে, নিজেকে কীভাবে উৎসর্গ করে তিনি জীবন করছে, এটা ভাবা যাবে না। তার কাছে তখন কিছুই কঠিন বলে মনে হয় না, কিন্তু আজকের আমাদের কাছে যেন সব কিছু বাধা, কঠিন, সমস্যা। তার কারণ হলো আমরা এখনও সম্মুখী হয়নি। সাধু সুন্দর সিংয়ের ঘটনা পড়লে তার পরিবার তাকে বিষ খায়ে মারতে চাইছে, কিন্তু সেখান থেকে কীভাবে ঈশ্বর তাকে বাঁচাচ্ছে। তো যখন আমরা সত্যিকারের প্রভুর পথে চলবো না, ঈশ্বর প্রত্যেকটা বিষয় আমাদেরকে এমনভাবে তিনি চালিয়ে নিয়ে যাবেন যেটা আমরা কল্পনা করতে পারবো না, কারণ তার বাক্যে সেইভাবেই লেখা আছে। এবং আমরা জানি যে প্রেরিত পৌলের জীবনে এরকম ঘটনা ঘটেছে। মানুষরা ভাবছে যে যে সাপ তার হাতে আছে, সেই সাপ কাল সাপ তাকে কামড়েছে, সে মরে যাবে একটু পরে, কিন্তু দেখা গেল কিছুই হচ্ছে না। মানুষরা তখন তাকে অসাধারণ কোনো ব্যক্তি বলে তাকে পূজা করার চেষ্টা করছে, কিন্তু পৌল বলছে না না, আমি সাধারণ মানুষ তোমাদের মতন, কিন্তু আমার মধ্যে কি আছে? খ্রিস্ট সঙ্গে আছে। প্রিয় ভাই বোন, আজকের আমরা খ্রিস্ট ছাড়া অসাধারণ কিছুই নয়। অসাধারণ বলে আমাদের জীবনে কিছু নেই। আমরা খ্রিস্টের সন্তান। খ্রিস্ট আমাদের মধ্য দিয়ে সর্বদা প্রতিফলিত হবে। খ্রিস্ট সর্বদা আমাদের জীবনের মধ্য দিয়ে উচ্চকিত হবে, এবং আমাদের প্র্যাকটিক্যাল জীবনের মধ্য দিয়ে, আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের বিভিন্ন রকমভাবে ভালোবাসাকে দেখানো। ভালোবাসা শুধু মুখ থেকে বলা নয় যে আমি তোমাকে যিশু নামে ভালোবাসি, সত্যি ভালোবাসা দেখানো। যদি সেবার মন থাকে তো সেবা করে দেখানো। শেষ একটা বাক্য আমরা পড়ি, 1 যোহন 3:18, 1 জন 3:18। আসুন শিষ্য যোহন তিনি তার পত্রে কি বলছেন, আসুন আমরা একসঙ্গে সমবেতভাবে পাঠ করি। বৎসেরা, আইসো আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। শুধু কথা আর জীবের মধ্যে থাকবে এরকম বিষয়, মুখের মধ্যে বিষয়টা থাকবে তা নয়, কিন্তু কি দিয়ে করতে হবে? কাজ এবং প্রেম। হ্যাঁ, যে প্রেম যে করবেন, কাজ, এবং তার মধ্যে আরেকটা বিষয় লিখেছে লাস্ট, সত্যতা। মানে আপনি লোক দেখানো করলে হবে না, সত্য হৃদয়, মানে কারোর মন জয় করার জন্য নয়। বাইবেল বলছে তুমি যা কিছু করো প্রভুর উদ্দেশ্য করো। প্রভুর উদ্দেশ্য করা হলে লোক দেখানো হবে না। সত্যি যদি আপনি লোককে ভালোবাসতে চান, সত্যি যদি কাউকে সেবা করতে চান, সেই সেবা মন, সত্য হৃদয়। আজকের এই জিনিসটার অভাব হয়ে গেছে। আজকে যেন সব লোক দেখানো চলছে। সেই জন্য ঈশ্বরের কাজ কোনো কিছুর মধ্যে, কারোর মধ্যে যে সত্যিকারে সাধিত হচ্ছে না, মানুষের মধ্যে প্রভাব পড়ছে না। মানুষ আজকের সবাইকে দেখানোর জন্য হয়ে গেছে। এটা আমরা করলে হবে না প্রিয় ভাই বোন। আজকের দেখতে দেখতে মন দুঃখ লাগে যে কেন আজকের খ্রিস্ট বিশ্বের ছেড়ে এইরকম বিপথে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আজকের বড় বড় নেতা, প্রচারক, তারাও শুধু লোক দেখানো, মানুষকে সন্তুষ্ট করা। একবারও সত্য ঈশ্বরকে ভয় পায় না। সেই ঈশ্বরকে কিভাবে, যে ঈশ্বর কি চায়, ঈশ্বর কি সত্যি সন্তুষ্ট এই কার্যে? নিজের চেষ্টায় সব কিছু করতে করতে তারা যেন আধ্যাত্মিক অন্ধত্বতার মধ্যে তারা প্রবেশ করছে। এটা খুবই প্যাথেটিক, এবং এটা আমাদের প্রত্যেকের জীবনে আসতে পারে। তাই আমাদেরকে বিষয়টা নিয়ে ভাবা দরকার যে আমরা যেন বিশ্বাসীরা, আমরা যেন খ্রিশ্চানরা প্র্যাকটিক্যাল খ্রিশ্চান হই। প্র্যাকটিক্যাল, যেটা মুখ থেকে বলবো আমাদের জীবনও তদ্রূপ হবে। মুখ থেকে এক বলবো আর জীবন এক হবে, তাহলে এটা ঈশ্বর তো চাইবে না পরে প্রকাশ পেলে মানুষের সামনে সেটা মানুষও আমাদের গায়ে থুতু দেবে। তাই প্রিয় ভাই বোন, প্র্যাকটিক্যাল জীবন করুন। যদি আপনি কাউকে ভালোবাসতে পারেন, আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। কিন্তু আপনি তাকে ভালোবাসতে পারেন না, আপনি বলছেন তার জন্য আমি প্রার্থনা করছি, এটা তো একদম পুরো ভণ্ডামি ছাড়া কিছুই না। আপনার মধ্যে তার জন্য ভালোবাসা আসে না, আপনি তার জন্য কীভাবে প্রার্থনা করতে পারেন? আজকে জগৎটা এইভাবে চলছে। সো প্রিয় ভাই বোন, প্র্যাকটিক্যাল, উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল খ্রিশ্চান লাইফ। আমাদেরকে একদম বাস্তবিক খ্রিস্ট লাইফ হতে হবে। আমাদের যেভাবে সামর্থ্য আছে, আমাদের যতটা ক্ষমতা আছে সেই অনুযায়ী হবে। আমাদেরকে এক্সট্রাঅর্ডিনারি বিষয়ে ভাবতে হবে না।
সবাই যে এক্সট্রাঅর্ডিনারি প্রচারক হবে, সবাই যে একদম অনেক খুব নাম করা ব্যক্তি হতে হবে মিশনে, এটার বিষয় নয়। সত্যিকারের একজন প্রভুর অনুসরণকারী হন, কিন্তু প্র্যাকটিক্যাল হন। যেটুখানি প্রভুকে যতটা জেনেছেন সেই মতন জীবন করার চেষ্টা করতে হবে, সেই মতন প্রভুর সামনে দাঁড়াতে হবে, যেন আপনার কথা আপনার জীবন একই হয়। প্রিয় ভাই বোন, আজকের আমাদেরকে প্রভুর কাছে প্রার্থনা করা দরকার, না হলে আমাদের সেই গৃহ সেই বালির উপরে তৈরির মতন হয়ে যাবে। হাওয়া আসবে, একটা ধাক্কা লাগবে, সব শেষ, ঘোরতর হবে। এই শব্দটা আপনারা মনে রাখেন, ঘোরতর হবে বলেছে। আমি আশা করি আপনাদের জীবন ঘোরতর না হোক, কিন্তু ভালো আশীর্বাদের জীবন হোক, যেন অন্য মানুষরা আমাদের দ্বারায় আশীর্বাদ পায়। এটা ঈশ্বর চায়। আশীর্বাদ মানে শুধু টাকা পয়সা নয় ভালো প্রিয়জন, আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ হলো একটা আশীর্বাদ, আর সেই অনুগ্রহ ঈশ্বর আপনার মধ্য দিয়ে অন্যকে দিতে পারেন। তাই আসুন আমরা আজকের এই সকালে আমরা প্রভুর সামনে আসি এবং আমরা প্রভুর কাছে আমরা এই সময় নিজেকে রাখি যে ঈশ্বর, আমরা প্র্যাকটিক্যাল খ্রিস্টান হতে চাই, শুধু উপর নয়, গভীরভাবে। কিছু নেই, সামর্থ্য নেই, টাকা পয়সা নেই, এটা ব্যাপার নয়, কিন্তু যেটা দরকার তোমার জন্য বিশ্বাস, সেই বিশ্বাসটা পিওর, সলিড, সরিষা দানার মতো নিরেট বিশ্বাস, লোক দেখানো বিশ্বাস নয়। ভক্তি তো ভক্তি, সুন্দর ভক্তি, পরিষ্কার, তার মধ্যে যেন কোনো ছলতা কোনো শঠতা না থাকে। আসুন আমরা প্রার্থনা যাই। সর্বশক্তিমান ঈশ্বর, প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকের এই সকালে প্রভু আমরা তোমার সামনে নিজেদেরকে রাখি। প্রভু পৌল সেই দিন তোমার সম্মুখে হয়ে তার জীবনকে সে পরিবর্তন করে ফেলেছিল। প্রভু সে যে নিজের শক্তিতে করেছে তা নয়, কিন্তু তুমি তাকে পরিবর্তন করে দিয়েছিলে। আজকের আমরা অনেকে তোমার সম্মুখে হতে পারি না। আমরা আজকে নিজেদের চিন্তা নিয়ে আমরা চলতে আমরা এমন একটা জায়গায় চলে যাচ্ছি। প্রভু আমাদের জীবন আজকে প্র্যাকটিক্যাল নয়, শুধু যেন মুখের জীবন। আমরা শুধু মুখে জীবন করতে ভালোবাসি। আজকে আমরা মুখে বলছি প্রেম করি, কিন্তু প্রেম আমাদের মধ্যেই আসছে না। প্রভু আমাদের হৃদয় এত কঠিন হয়ে যাচ্ছে। ঈশ্বর, আজকের আমরা তোমার সেই পায়ের ছাপের উপরে পা দিয়ে তোমার মতন হয়ে চলতে চাই। আমরা তোমার মতন উদাহরণ এবং বাস্তবতা দুটোই রাখতে চাই, যেন মানুষ দেখে বুঝতে পারে যে সত্যি সত্যিকারের খ্রিস্টান, এর মধ্যে সত্যি যিশু আছে। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সেই রূপ প্রকাশ করতে পারি আমাদের জীবন দ্বারা। প্রভু, যেন তোমাকে মানুষ আমাদের জীবন দেখতে দেখতে গৌরব করে তুমি আশীর্বাদ করো। পিতা ঈশ্বর, হয়তো আমাদের জীবনে অনেক কিছু নেই, কিন্তু আমাদের জীবনে তুমি আছো, সেটা যেন আমরা প্রকাশ করতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের জীবনযাত্রা তোমার হাতে রাখি, তুমি নিয়ন্ত্রণ করো, যেন তোমার গৌরব তোমার মহিমা হয়। সঙ্গে থাকো, আমাদের সারা সপ্তাহের ভার নাও, আমাদের পরিবারকে আশীর্বাদ করো, যেন তোমার গৌরব আমরা সতত করতে পারি। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমাদের সমর্পণ করে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর সেখানে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আমাদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষা আনিও না, কিন্তু মন্দ তো রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। আসুন আমরা আশীর্বচন গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অপার অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে, সেই অসহায় দিন দুঃখী মানুষের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু প্রত্যেকের সহবর্তী হোক, প্রভুর শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।